গুড মর্নিং। ঘুম থেকে উঠে ওই টুকটাক কাজ যেরম রোজ করি সেসব সেরে বসে গেছি চা নিয়ে। আর একে দেখো, এ গলায় পরে টরে রেডি হয়ে সোফার ওপর বসে আছে, দেখেছো? আর কি অন্ধকার চারিপাশ, কি বলবো, তোমরা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো। ম্যাগিকেই দেখো কত অন্ধকারে বসে আছে, গলায় পরে বসে আছে আর চেঁচাচ্ছে, দেখেছো? কি না, ও গলায় যেহেতু পরা আছে তাই নাকি ও নামতে পারছে না ওপর থেকে। কীরকম দুষ্টুমি বলো। ও কিন্তু নাবে, কোনো ব্যাপারই না, সোফার থেকে নিচে নামা ওর কাছে কোনো ব্যাপারই না, কিন্তু ওই দুষ্টুমি করছে। এই আমি গিয়ে একটুখানি খোঁচা মারলাম তবে ও নামলো, জানো? এইরকম করে, শুধু শুধু আমায় ওঠালো। চাটা খেয়ে নিই। ম্যাগু বেরিয়ে গেছে, আমি চলে এসেছি বারান্দায়। বাইরের অবস্থা একদমই ভালো না। ক্যামেরায় হয়তো দেখে তোমরা ভাবছো বেশ ভালোই তো আলো আছে, তা কিন্তু নয়। ভেতরে ভীষণই অন্ধকার আর সমানে বৃষ্টি পড়ছে। জানি না তোমাদের বোঝাতে পারছি কি না, মানে কতটা দেখাতে পাচ্ছি। কোথাও জল জমে থাকলে না তখন দেখানোটা সুবিধে হয়। আর এই যে হাওয়াও দিচ্ছে, একটু ঝোড়ো হাওয়া টাইপের, পুরো নিম্নচাপ, জানো তো। হে এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। আজকে হচ্ছে 11th আগস্ট আর এখন বাজে 7:10। বারান্দায় চলে এসেছি। অবস্থা খুবই খারাপ। ক্যামেরায় অতটা বোঝা যাচ্ছে না, মনে হচ্ছে এনাফ লাইট আছে, বাট অ্যাকচুয়ালি ঘরের ভেতরে পুরোপুরি অন্ধকার। আমি মানে ভাবতেই পারছিলাম না যে কি করে ব্লগ স্টার্ট করব, কেননা এত অন্ধকার বাইরেটা। আর সকাল থেকে কত লাইট জ্বালিয়ে জ্বালিয়ে রাখা যায় বলো। ওয়াশিং মেশিন চালু করে দিয়েছি। ম্যাগিকে বাপি নিয়ে গেছে ওই শেড এরিয়ায় ঘোরাবে, কেননা বাইরে সমানে টিপটিপ করে বৃষ্টি পড়ছে আর অবস্থা খুব খারাপ। সকালবেলা বেশ ভালো মেঘডাক ছিল, কি যে মানে ওয়েদারের অবস্থা যাচ্ছে না, অন্ধকার মতো একদম বলো। কালকেও এই একই জায়গা থেকে দাঁড়িয়ে তোমাদের ইন্ট্রো করেছি, আর আজকেও সেমই জায়গা। মানে কোনো উন্নতি হচ্ছে না। যে লিভিং রুম থেকে করব সেটা আর পাচ্ছি না। কি যে দেখাবো, কি করব, কি কাজ করব, একা একা আর ভালো লাগছে না। যাই হোক, তোমাদের সামনে এসে কেবল ভালো লাগছে না ভালো লাগছে না বলাটা ঠিক না। অলওয়েজ বি পজিটিভ। আমি যেখানে বলি সেখানে আমি মানে নেগেটিভ কথা বলবো কেন? বাট ওই আর কি, মানে বুঝতেই তো পারছো, একদম একা মানুষ একটা বাড়ির মধ্যে। তারপরে আবার অন্ধকার, আলো থাকুক বা রোদ ঝলমলে দিন হোক তাও তো ম্যানেজ করে দিচ্ছি। যাই হোক, আর কি করব। আর আজকে কি করে ফ্যাব্রিকের কাজ করব তাও জানি না, কেননা এত অন্ধকার না মুশকিল হয়ে যায়। আমি কালকে আরও দুটো শাড়ির অর্ডার এসছে, পুজোর শাড়ির অর্ডার দুখানা। তো সেগুলো অলরেডি অ্যামাজনে অর্ডার দিয়েছি, সেগুলো এখন আসুক, তারপরে তার উপর কাজ আরম্ভ হবে। এই প্রথম আমি অর্গ্যানজা শাড়ির ওপরে কাজ করব। আগে কোনোদিন করিনি, আগে অলওয়েজ কটনের ওপরেই করেছি। তো যে অর্ডার দিয়েছে সে অর্গ্যানজা দিয়েছে একটা, আর একটা হ্যান্ডলুম শাড়ি। তো হ্যান্ডলুম তো ইটস ওকে, কটনেরই, কিন্তু অর্গ্যানজার ওপরে আমি এই প্রথম কাজ করব। দেখা যাক কেমন হয়। চেষ্টার তো ত্রুটি রাখবো না, অলওয়েজ বেস্ট আমার দেওয়ার চেষ্টা করি। তারপরে কেমন হবে, কেমন তার পছন্দ হবে সেটা পরের কথা, তোমাদের কেমন পছন্দ হবে। তো লাল কুর্তিটা শেষ হয়ে গেছে, সেটা তোমাদের আজকে দেখাবো। আর এখন আরেকটা হাতে টোট ব্যাগ আছে কালো রঙের, সেইটা এসে গেছে, সেটার উপরে কাজ আরম্ভ করব আজকে। ইচ্ছে আছে, বাট এইরকম ওয়েদার, এত অন্ধকার থাকলে কি করে কি করব আমি কিছুই জানি না। রান্না বান্না কি করব তাও আমি জানি না। একবার ভাবছি খিচুড়ি বসিয়ে দেবো, ঝামেলায় মিটে যায়। এরমের মানে বর্ষা ওয়েদারে খিচুড়ি মানে একদম আইডিয়াল লাঞ্চ। কিন্তু ওই আর কি, খিচুড়িটা কি বলতো বেশি হয়ে যায়, তো সেটাই আর কি মুশকিল হয়ে যায়। দেখি এমনভাবে করব, অল্প করে করি। আর রাত্রিরেও না এই খিচুড়িটা কন্টিনিউ করতে ভালো লাগে না। অনেক কিছুই চিন্তা করছি। একবার ভাবছি রুটি করে নেবো, রুটি আর আলু ভাজা পটল ভাজা এই দিয়ে আমার হয়ে যাবে। আবার একবার ভাবছি খিচুড়ি করব, তার সঙ্গে পটল ভাজা করব। এখন অবধি ডিসাইড করে উঠতে পারিনি। যাই হোক, একটা কিছু করব। রুটিটা করলে কি হবে, মানে আটাটা মাখা আছে, সকালের মতো আমার দুটো লেচি হয়ে যাবে। তবে রাত্রিরেরটা আবার মাখা নেই, রাত্রিরেরটা আবার মেখে রাখতে হবে। কেননা রাত্রিরে মেখে না আর করতে ইচ্ছে করে না, তখন রেডিমেড বেশ দুটো লেচি করা থাকে, চট করে ফ্রিজ থেকে বার করি, মানে বেলে সেঁকে হয়ে গেল। আর তখন আটা নিয়ে মেখে ফেকে এত খেজমতি আর ভালো লাগে না। দেখো, একা একা থাকা আর একজন দুজনের সঙ্গে থাকা, এই দুটোর মধ্যে তো নিশ্চয়ই কিছু পার্থক্য আছে, এটা তো তোমরা বুঝতেই পারো। তাও আমি মানে অনেকটাই মনের জোর রাখি বলে চালিয়ে যাচ্ছি, তা না হলে কিন্তু ইটস নট দ্যাট ইজি। ডিফিকাল্ট তো অবশ্যই আছে। তাও ম্যাগিটা আছে, চলে যাচ্ছে। ম্যাগির মানে
অতটা আমাকে মানে একাকিত্বটা বোধ করতে দেয় না বেশিরভাগ সময়তেই। যদিও একাকিত্ব তো আছেই, কিন্তু তাও ও একটা বাচ্চা রয়েছে আমার সঙ্গে। আর সত্যি ও না থাকলে মানে আমি পুরো পাগল হয়ে যেতাম বোধহয় একা একা। কালকে সেই ফ্লিপকার্ট এলো জানো, রাত্রি প্রায় 10টা বেজে গেছে তখন। মানে 2-3বার আমি ওদের মানে কাস্টমার সার্ভিসে কল করেছি। 2বার তো বললো না, 1বার বললো স্প্যাম কল, আর 2বার বললো ওয়েটিং, মানে বিজি, লাইন বিজি। সে বিজি মানে আর কখনো ধরেই না। এই হচ্ছে অবস্থা। তারপরে ওদের চ্যাটিংয়ে গিয়ে ওদের সঙ্গে কথা বললাম, সঙ্গে সঙ্গে লিখে দিল ইটস আউট ফর ডেলিভারি, তোমার 11টা অবধি টাইম আছে, তার মধ্যে তুমি পেয়ে যাবে। এবার আউট ফর ডেলিভারি মেসেজটা না আমি সেই দুপুর 2টোর থেকে দেখছি, মানে ওই ট্র্যাকিং যে স্টেটাসটা দুপুর 2টোর থেকে রয়েছে আউট ফর ডেলিভারি। অ্যাট লাস্ট এলো তখন প্রায় 10টা 5 হবে। মানে আমার তো বলো 9:45-9টার মধ্যে সব কাজকর্ম শেষ হয়ে যায়, আমি এসিতে চলে আসি। সে কালারে আসতে পারছি না, সব কাজকর্ম সেরে আমি সেই সোফায় বসে আছি। ম্যাগুটা সমানে আমার সঙ্গে মানে মাটিতে বসেছিল জানো, ওয়েট করছিল। সত্যি এই প্রাণীগুলোর মানে তুলনা হয় না জানো তো, মানে এত আনকন্ডিশনাল লাভ দেয় ওরা, এবং এত মানে মানে তুমি 1% দিলেও না তোমাকে 100% ফিরিয়ে দেবে। মানে সত্যি এদের তুলনা হয় না। কি করে যে মানুষ এদেরকে হিংসে করে, এদের ওপর রাগ করে, এদের মারধর করে, আমার ভাই সেই বুদ্ধি কাজ করে না। জানি না, মানে বুঝতে পারি না যে এই মানুষ না অমানুষ এরা, এদের মানে কি মাথার মধ্যে চলে, এরা কেনই বা বেঁচে আছে। আমি সত্যি মানে অনেকগুলো কোয়েশ্চেন মাথার মধ্যে এসে যায়। এই অবলা প্রাণীগুলো মানে এত নিষ্পাপ, এত নিঃস্বার্থ ভালোবাসা দেয়, মানে তুলনা হয় না। আমি যতক্ষণ বাইরে বসে থাকবো ততক্ষণ বাইরে বসেছিল। তারপরে জিনিসপত্র এলো, আমি আলো টালো নিভিয়ে বললাম চলো ভেতরে চলো, তখন এলো ভেতরে। মানুষ হলে বলতো তোর জিনিস আসবে, তুই বস থাক, আমি এখন চললাম শুতে। এটাই হচ্ছে ব্যাপার। সব স্বার্থ ছাড়া মানুষ চলে না, বুঝেছো তো। আর মানে কেউ যদি স্বার্থ ছাড়া এখনকার দিনে চলতে যায় তখন আবার সন্দেহ হয়, কি রে বাবা এ আবার অন্যরকম কেন। এই অবস্থা এখন। যাকে চলো, ম্যাগু বেরিয়ে গেছে, আজকে মনে হয় না বেশিক্ষণ ওকে ঘোরাবে, কেননা কোথায় আর ঘোরাবে, সবই তো জল। তো আমি গিয়ে একটু বসি। আর আজকে আর কি দেখাবো, এই গল্পকার্তি করেই বোধহয় আজকে দিনটা চালাতে হবে। তোমাদের ভেতরটা নিয়ে গিয়ে একবার দেখাচ্ছি, দাঁড়াও দরজাটা বন্ধ করে দিই। এই বর্ষা ওয়েদারে না যত সব পোকামাকড় ঢোকে জানো, যত এই মানে সামনেই নিম গাছ আছে তো, সব টুকটাক পোকা ফোকা ঢোকে, আমার ভীষণ বিরক্ত লাগে। দেখেছো আমি যাচ্ছি অন্ধকারের মধ্যে দিয়ে, লিভিং রুমটাও তোমাদের দেখাচ্ছি। আমার পায়রা সন্তান এসে বসে আছে। হ্যাঁ আহা গো, এই বর্ষার মধ্যে আমার পায়রা সন্তান এসছে, দাঁড়া ওকে একটু খেতে দিই। বেচারা আশা করে আসে, জলে ভিজে যায়, মাথা ফাতা সব ভিজে যায়। তো বাইরেটা দেখেছো কি অবস্থা, এই দেখো। চা খাওয়ার সময় অবশ্য একটু দেখিয়েছি, এখনো দেখালাম, পুরো বৃষ্টি পড়ছে। তো আমি আগে পায়রা সন্তানকে খেতে দিয়ে আসি, তারপরে একটু বসি, ম্যাগু আসুক, তারপরে আবার আরম্ভ করব। এই যে ম্যাগি ফিরে এসেছে, এই বসলো, ওর হাত পা ধুয়ে দিয়েছি, অল্প একটু ভিজেছে তলার দিকটা। 7:40 মতো বাজে, ম্যাগি এইমাত্র চলে এসেছে, ওর হাত পা ধুয়ে দিয়েছি, মুছে দিয়েছি, মপ করে নিয়েছি। কি আর তোমাদের দেখাবো, এতই অন্ধকার না যে আর মানে বলবার কথা না। জানি না এই ব্লগটা কিভাবে টেনে নিয়ে যাব। আর এখন একটু বসেছি, আগে ওয়াশিং মেশিনটা শেষ হোক, ওইটা হলে তাহলে কাপড় জামাগুলো শুকোতে দিয়ে তারপরে ওই তালে তো ওটাই হবে, তখনই রান্নাঘরে যাব। আর এখনও অবধি মাথার মধ্যে মানে ঘোরাচ্ছি জানো, যে খিচুড়ি করব নাকি রুটি করব, খিচুড়ি করব না রুটি করব, মানে বুঝেই উঠতে পারছি না যে কোনটা করব। যাই হোক দেখি, চিন্তা ভাবনা করি একটু বসে বসে। মহিলা এত টায়ার্ড হয়ে এসে শুয়ে পড়েছে। একে দেখো, একবার বসছে একবার শুচ্ছে। এতক্ষণে উঠলাম, 8:30 বাজে। এবার একটু আকাশটা কেটেছে, বুঝেছো তো, মানে আগের থেকে একটু কানার উপর ঝাপসা হচ্ছে। তো এখন যাচ্ছি আস্তে আস্তে আমার গন্তব্যস্থলে। ম্যাগি এখানে বসে আছে, আবার কাপড় জামা শুকোত দিতেই ভুলে গেছি। ও বাবা, চলো কাপড় জামাগুলো আগে শুকোত দিয়ে দিই, আবার বাথরুম পরিষ্কারের লোক আসবে, সেগুলো আবার বার করতে হবে। এতক্ষণ ধরে বসে বসে শুধু ল্যাদ খেলাম। চলো কাপড় জামাগুলো দিয়ে দিই, একদম ভুলেই গেছি যে কাপড় জামা শুকোত দিতে হবে। রান্নাঘরে চলে তো এসেইছি। আর এই যে 3টে গ্যাসে 3টে চলছে, এখন দুধ জাল দিচ্ছি। এখানে ম্যাগির
মাছ মাংস সেদ্ধ হচ্ছে, আর এখানে আমার একটু ছানা হচ্ছে ব্রেকফাস্টে। আর ডিসাইড করলাম রুটি করে নেবো, রুটি একটু আলু ভাজা পটল ভাজা এই করব, আমার হয়ে যাবে। আর একটু মানে আটা মাখবো এক্সট্রা, কেন দেখি কতটা লেচি আছে, রাত্রির যদি দুটো হয়ে যায় তো হয়ে গেল, আর নাহলে অল্প একটু আটা মেখে নেবো। আর ওই আলু ভাজা পটল ভাজা যেটা করব সেটা একটু বেশি পরিমাণে করব, আমার দুবেলার হয়ে যাবে। তো এটাই এতক্ষণ ধরে এই মাছ মাংসগুলো সব ঠিকঠাক করতে করতে চিন্তা করে বার করলাম। তো চলো এখন দুধটা জাল দেবো, এখানে একটু ছানা করব, এইসব করার পর তারপর ওই গ্যাসটা খালি হলে ম্যাগির ভাত বসাবো। আর আমিও এবার রুটি আলু ভাজা পটল ভাজার ব্যবস্থাটা করি, বাস ওইটুকুই, ওইটা করে বেরিয়ে যাব। দেখলাম খিচুড়ি করে না শুধু শুধু এখন মানে পরিমাণে এত বেশি হয়ে যায়, সেইটা রাত্রিরে খেতেও ইচ্ছে করে না ভাত এখন। আর পরের দিন খেলে আমার আবার একটু অসুবিধে আছে, আমার মানে পেট খারাপ হয়ে যায়। তো যে কারণে আমি আর রিস্ক নিতে চাই না, আমি দেখলাম দূর খিচুড়ি ফিচুড়ি থাকুক, ওই শুকনো রুটি করে নিই, রুটিতে কোনো অসুবিধে হবে না। তো চলো এখন আগে ছানাটা করি। এই যে একটু ভিনিগার দিয়ে, দুধটা অল্পই ছিল, ছানা কাটিয়ে নিলাম। এটাই আমার আজকে ব্রেকফাস্ট। এবার একটু আলু আর পটলগুলো কেটে নিচ্ছি, ধোয়াই আছে, ধুয়ে নিয়েছি। এইবার একটু এই আলুগুলো খোসা শুদ্ধই কাটছি, দেখেছো তো, খেতে কিন্তু হেভি হয়। আর এই পটল কয়েকটা রয়েছে, 5-6টা মতো, সবগুলোই করে নিচ্ছি। কাটাকাটির পোর্শনটা হয়ে গেছে, এবারে পটলগুলো আগে ভেজে নিচ্ছি, তারপরে আলুটা ভাজবো, লাস্টে রুটিটা করে নেবো। বাথরুম পরিষ্কারের লোক এসে বাথরুম পরিষ্কার করে দিয়ে গেল। আর আমি তো বুঝতেই পারছো পটল ভাজাটা করলাম, ওই কটাই পটল ছিল, ওইটাই দুবেলা আমার ভাগ করে করে হয়ে যাবে। আর এখন আলু ভাজা করছি, আর লেচি আছে মাত্র 2খানা, জানো, এই দেখ মাত্র 2টো লেচি আছে। তো আবার একটু আটা মেখে আর 2টো লেচি করে রাখতে হবে। উফ, ম্যাগির ভাতটা হয়ে গেছে, গ্যাসটাকে বন্ধ করেছি, কুকারে এখনো মাংসটা হচ্ছে, আর এখানে আলু ভাজা চলছে। এত গরম হচ্ছে না, পুরো পচতে যাচ্ছে। আর মাঝে একটু আলো হয়েছিল, বললাম কানার ওপর ঝাপসা হয়েছে, আবার সেম পুরো অন্ধকার হয়ে এসছে। আর বৃষ্টিও পড়ছে, কাপড় জামার একটাকে আবার ভেতরে করলাম। আর ওই যে আমার পায়রা সন্তান, ওপরে একজন আছে, নিচে একজন আছে, এটা নিচে একজন খাচ্ছে, ওপরে একজন সেটা দেখছে। চলো এগুলো তাড়াতাড়ি শেষ করে আর ঘর থেকে বেরিয়ে যাই। রান্নাঘরের সব পাট শেষ, 9:30টার মধ্যে, 9:40 মতো হয়ে গেছে। উফ, বাপরে বাপ, বাস হয়ে গেল, দুবেলার সব ব্যবস্থা করে ফেলেছি। আর এই যে এইটা কালকে পাউরুটিওয়ালার কাছ থেকে নিয়েছি, ক্রিম ট্রিট। কিরম খেতে আমি জানি না, কোনোদিন খাইনি, আজকেই প্রথম এটা মানে টেস্ট করে দেখবো আর কি। 10 টাকা দাম নিয়েছে। আজকে আমার ছানা আছে, আর এইটা দেখবো খেয়ে। চলো বসি একটু। উফ, চান করে গেছি পুরো। এই যে আমার ব্রেকফাস্ট, ছানা আর ওই ক্রিম ট্রিট। গুড্ডির সঙ্গে এতক্ষণ ধরে চ্যাট করতে করতে জানো 11:15 বেজে গেছে। কি অবস্থা, এটা তোমাদের সামনেই খুলছি, ছানাটা খাওয়া হয়ে গেছে। এটা কি বস্তু দেখাই তোমাদের, আমি নিজেও জানি না, কোনো জন্মে খাইনি। এটা কি, এই দেখো, এর ভেতরে ক্রিম আছে। বাপরে, এতটা তো আমি এখন খেতেই পারবো না, কেননা ছানাটা খেয়েছি তো অলরেডি আই এম ফুল। দেখি খেতে খারাপ না, হাফ রেখে দিই, সন্ধেবেলা স্ন্যাক্সে খাবো। এটা কেমন খেতে বলো তো, পাউরুটির মধ্যে মনে হচ্ছে ভ্যানিলা আইসক্রিম দেওয়া।
কিনেছিলাম যখন খুব সফট ছিল, তুলতুল করছিল, ফ্রিজে রাখা ছিল তো একটু শক্ত হয়ে গেছে। খেতে খারাপ না, তবে আবার কিনে খাওয়ার মতো নয়। যাই হোক, প্রচুর দেরি হয়ে গেল বলো, কখন ম্যাগির খাবার দেবো, কখন ফ্যাব্রিকের কাজ করব। এতক্ষণ ধরে গুড্ডির সঙ্গে অনেক কিছু নিয়ে কথা হচ্ছিল, অনেক রকম ব্যাপার তো থাকে। তো সেই সব নিয়েই আর কি কথা হচ্ছিল। যাই হোক, এখন ও ঘুমোতে চলে গেল, ওর রাত্রির, আর আমি এখন যাব চানে, অনেক দেরি হয়ে গেছে। এবার ওর যাবতীয় যা কিছু সব আমার সঙ্গে ও ডিসকাশন করে একটা কিছু মানে ফাইনাল করে সব, তো যে কারণে আমাকে তো টাইমটা দিতেই হয়। এত দূর থেকে ওই হোয়াটসঅ্যাপ ছাড়া আর কোনো গতি নেই, ওই হোয়াটসঅ্যাপের মাধ্যমেই আর কি ভয়েস মেসেজে আর লেখা, এইতেই যা চলে। তো সেইটা করে এতক্ষণে শেষ হলো, তোমাদের সামনে এলাম। এবার আমি চলে যাচ্ছি চান করতে, ম্যাগির খাবারটাকে আগে ঠান্ডা করতে দিই, তা না হলে না অনেক দেরি হয়ে যাবে। চলো পরে আসছি আবার। 11:30 বাজে, আজকে অনেকটাই দেরি হয়ে গেছে। আমি চান টান করে নিয়েছি, ম্যাগুকে খেতেও দিয়ে দিয়েছি। ম্যাগুকে খেতে দিলেও তো কোনো ফায়দা নেই, আমাকে বসতে হবে, সেটাই করব। আর তোমাদের সঙ্গে আমি ওই লাল রঙের কুর্তি যেটা একটা অর্ডারে ছিল সেটা শেষ হয়ে গেছে, ওইটা একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করিয়ে তারপরে আমি ম্যাগুকে খাওয়াতে বসবো। তো হাজির হয়ে গেছি কুর্তিটা নিয়ে। আর যে করতে দিয়েছিল সে আমাদেরই পরিবারের অবশ্যই। তো ও বলেছিল সামনেটা না পুরো ভরাট কাজ দিতে, মানে অল্প দিলে হবে না, পুরো ভরাট করে দিতে বলেছিল। তো তাই জন্যে আমি অনেক চিন্তা ভাবনা করে মাথা থেকে বার করেছি একটা থিম, সেটার ওপরেই পুরো কাজটা ভরাট করেছি, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখো তোমরা, তোমাদের আবার কেমন লাগে, এই দেখো। পুরো পাখির মানে দিয়েছি, ফুলের মধ্যে সব পাখি বসে আছে। আর এই গলার কাছে একটু আলপনা টাইপের দিয়ে দিয়েছি একটা সাইডে, দেখতে পাচ্ছ? এই গলার কাজটা একটা সাইডে দিয়েছি, এটাই একটা স্টাইল, দুটো সাইডে দিইনি। আর আদারওয়াইজ সব পাখি। দূরে চলে যাচ্ছি, দেখো। তো এইভাবেই করেছি, কেননা ওর যেরকম ডিমান্ড ছিল পুরো ভরাট করে দিতে বলেছিল। তো জানি না তোমাদের কেমন লাগলো, সেটা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানিও। যে করতে দিয়েছিল তার তো এটা ভীষণই পছন্দ হয়েছে। তো এবার তোমাদের মতামতটা অবশ্যই আমার কাছে ভীষণই মানে রাখে, তো তোমরা জানিও। আর তো এবার আমি যাচ্ছি ম্যাগুকে খাওয়াতে। ম্যাগু কিন্তু সব গেল, গন্ধ শুকলো, সোফায় এসে বসে আছে। তো ওর সামনে গিয়ে আমাকে এবার বসতে হবে, বেলাটা তো অনেক হয়ে গেছে। ওকে খাইয়ে তারপরে আমি একটু আমার ফ্যাব্রিকের একটা নতুন ব্যাগ আছে সেটাকে ধরবো। এই যে সামনে বসে আছি আমি, আর এই মহিলা খাচ্ছে টেবিলের তলায় ঢুকে। দেখো বসে বসে খেতে হয়, জানে, সেই বসেই খায়ও। 12টা বাজলো, ম্যাগির খাওয়া হয়ে গেছে। আজকে এরকম মতো ম্যাগি আর খেলো না লাস্টে, আমিও জোর করিনি। মানে ও কিছুতেই যখন খেতে চায় না তখন আমি আর মানে জোর করি না, কেননা জোর করে খাওয়ালে কী হবে, ওটা বমি করে বার করে দেবে, তখন তো আমাকেই পয়সা করতে হবে। তো এই যে একটা কালো ব্যাগ, এইটা এখন কাজ নিয়ে বসলাম। তো সবে শুরু করব আর কি। তো যাই হোক, চলো, আজকে এমনি অনেক বেলা হয়ে গেছে, কতক্ষণ আর করতে পারবো জানি না, আবার তো খাওয়া দাওয়ার ব্যাপার আছে। আর এখন উপস্থিত একটু আকাশটা মানে পরিষ্কার, তোমরা ব্যাকগ্রাউন্ডের আলোটা দেখে তো বুঝতেই পারছো। সকালবেলা অন্ধকার, মানে ঘরে একাকী যা লাগছিল না, যাই হোক সেই ব্যাপারটা অনেকটাই কেটে গেছে। তো চলো এখন এই ব্যাগটায় কিছুটা অন্তত কাজ এগোই, তারপর আবার আসছি। 1টা বাজতে আর 5 মিনিট মতো বাকি আছে। আমি এতক্ষণ ধরে ফ্যাব্রিকের কাজ করছিলাম, খুব টায়ার্ড হয়ে গেছি।
তোমরা বলবে কি আর এমন করলে যে এত টায়ার্ড হয়ে গেলে। তা না, ওই এক মানে চোখ দিয়ে করলে না অনেক সময় মানে খুব ভার লাগে আর কি। যাই হোক, অনেকটা এগিয়েছি, আরও অনেকটাই বাকি আছে, তো পরে করব। এখন আমি এই ভিডিওটাকে শেষ করে দিচ্ছি, দিয়ে এগুলো র্যাপ আপ করে গুছিয়ে একটু রেস্ট নেবো, অ্যাটলিস্ট মিনিট 15 বসবো, তারপরে আমি ইটিং শোটা করবো। মানে এক্ষুনি আর খেতে পারবো না। আর আকাশের অবস্থা ওই একই রকম, একটু এদিক ওদিক আর কি। তো চলো আজকের মতো ভিডিওটা শেষ করে দিচ্ছি। যদি তোমাদের আজকের এই অন্ধকার দিন, তার মধ্যে আমি একা একা এই যদি ভালো লাগে, তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে তো আবার চলে আসবো আগামী দিনে নেক্সট আবার একটা ব্লগ নিয়ে। আশা করব সেদিনে যেন ওয়েদারটা ভালো থাকে, একটা বেশ সানি ওয়েদার থাকলে ব্লগটাও করতে ইচ্ছে হয়, ভালো লাগে, একটা মুখে হাসি অটোমেটিক এসে যায়। তো দেখা যাক কালকে আবার কীরকম থাকে। তো টিল দেন তোমরা খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। লাভ ইউ অল।